ভাত কতটি খাইবা আর ঘুম যাইবা আর পেশাব করবা পায়খানা করবা আর মোবাইল দেখবার নারী দেখবা নাটক দেখবার সিনেমা দেখবা ভোগ করবার উল্লাস করবা না না বেওকুফ এই জন্য না বেওকুফ তুমি এই জন্য সমস্ত পাপী বেওকুফ আমি হইলে আমি আপনি হইলে আপনি লা ইয়াকিলুন লা ইয়াফকাহুন লা ইয়ালামুন আল্লাহ বলছে নাফরমান তার কোনো জ্ঞান নাই নাফরমান তার কোনো বুঝ নাই নাফরমান তার কোনো আকল নাই এগুলো কার জন্য বলছে বল নাফরমানদের জন্য না পাপীর জন্য না তাফসীর ইবনে কাসির আছে কুল্লু মান আসাল্লাহ ফাহুয়া জাহিল প্রত্যেক পাপী আমি হই আর আপনি হই প্রত্যেক পাপী জাহিল প্রত্যেক পাপী মূর্খ এজন্য প্রত্যেক সুদখোর মূর্খ প্রত্যেক ঘুষখোর মূর্খ প্রত্যেক জিনাকার ব্যভিচারী মূর্খ প্রত্যেক হারামখোর মূর্খ প্রত্যেক নেশাখোর মূর্খ আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসেমি বলেন প্রত্যেক পাপের ওই পিঠে আগুন জ্বলে কি জ্বলে আগুন জ্বলে সুদের ওই পিঠে আগুন জ্বলে ঘুষের ওই পিঠে আগুন জ্বলে কিস্তির ওই পিঠে আগুন জ্বলে লোনের ওই পিঠে আগুন জ্বলে সুদের ওই পিঠে আগুন জ্বলে মদের ওই পিঠে আগুন জ্বলে জুয়ার ওই পিঠে আগুন জ্বলে নিষিদ্ধ খেলার ওই পিঠে আগুন জ্বলে নারী আর নর্তকীর হাসি আর উল্লাস আর নাচের ওই পিঠে আগুন জ্বলে বেহায়া নারীর সারা অঙ্গে আগুন জ্বলে বেপর্দা নারীর সারা দেহে আগুন জ্বলে এই জন্য আল্লাহ নবী বলছেন লানাল্লাহুল খামরা ওয়া শারিবাহা ওয়া মুবতাআহা ওয়া বাঈআহা ওয়া আসীরাহা ওয়াল হামিলাতা ইলাইহি ওয়াল মাহমুলাতা ইলাইহি আল্লাহ তাআলা মদ নেশা জাতীয় বস্তুর উপরে আল্লাহর লানত যে পান করে নেশা তার উপরে লানত যে ক্রয় করে তার উপরে লানত যে বিক্রয় করে তার উপরে লানত যে বহন করে নিয়ে যায় তার উপরে লানত যার জন্য বহন করে নিয়ে যায় তার উপরে লানত যে বানায় তার উপরে লানত কোম্পানির উপরে লানত বসের উপরে লানত মালিকের উপরে লানত ড্রাইভারের উপরে লানত হেল্পারের উপরে লানত বানান্না কর্মচারীর উপরে লানত পুরা প্রকল্পে মদের নেশার পুরা প্রকল্পে যতজন জড়িত সবগুলোর উপরে আল্লাহ তাআলার লানত 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 পুরা প্রকল্পের উপরে লানত লানাল্লাহু আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া শাহিদাইহি ওয়া কাতিবাহু নবীজি বলছে যে সুদ খায় তার উপরে আল্লাহর লানত যে সুদ দেয় তার উপরে আল্লাহর লানত যে সুদের সাক্ষী হয় তার উপরে আল্লাহর লানত যে সুদের কথা লেখে তার উপরে লানত পুরা প্রকল্পের উপরে লানত 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 যার মনে কষ্ট লাগে গায়ে লাগে আমনি কর্তৃপক্ষরে বলিয়েন এরম ডাকাইতে হুজুর আজ জীবনে কইও না এমন হুজুর আর বলিও না কিন্তু পরিষ্কার কথাই পরিষ্কার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মালউনাতুন যে নারী বেপর্দা যে নারীর পোশাক সত্ত্বেও কাপড় পরিধান সত্ত্বেও যার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ যার আকর্ষণীয় অঙ্গ বোঝা যায় পর পুরুষের নজর আকর্ষণ করে আল্লাহ নবী বলছেন ওই নারী একে তো পোশাক পরিহিত আবার উলঙ্গ আবার মালউনাত অভিশপ্ত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন হ্যাঁ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মান শারিবাল খামরা ওয়া জানা নাযা আল্লাহু মিন কলবিহিল ঈমান কামা ইয়াখলাউল ইনসানু আল কামিসা মিন রাসিহি আমার নওজোয়ান আমার যুবক ভাই তোদেরকে বলি দোস্ত আমার আল্লাহ নবী বলছে যে মদ পান করে যে নেশা করে এবং যে জিনা করে নারীর সাথে যে হারাম কাজ করে আর মদের পেয়ালা যে পান করে নেশাকর বস্তু যে পান করে আল্লাহ নবী বলেন আহা তাফসীরুল মুনির আরবি নির্ভরযোগ্য তাফসীরের থেকে আমি এটা পড়ছি এই হাদিস নবীজি বলেন আল্লাহ তাআলা নেশাখোর এবং জিনাখোর বেবিচারী এবং মদখোরের অন্তর থেকে এই পাপের মুহূর্তে আল্লাহ তাআলা ঈমান খুলে ফেলেন মানুষ যেমন কামা ইয়াখলাউল ইনসানু আল কামিসা মিন রাসিহি মানুষ যেমন গায়ের জামা শরীর থেকে খুলে ফেলে আল্লাহ নবী বলেন আল্লাহ তাআলা এভাবে
ঈমান কলিজার থেকে টেনে বের করে। এজন্য কোনো মুসলমানের বাচ্চা যখন নেশার পায়ে যায় তো আল্লাহ তাআলা যেন বলে, এই বেঈমান নেশা করে দিগা, দাঁড়া দাঁড়া, নেশা করবি তো না, আমার ঈমানটা আমার দিয়া দে, যা বেঈমান এবার যা, বেঈমান এবার যা। নারী দেখবি, নাচ গান দেখবি, উলঙ্গ ছবি দেখবি, জিনা করবি, ব্যভিচার করবি, আমার ঈমানটা দিয়া যা, যা এবার যা, এবার যা, এবার মন চাই তুই কাপড় ফুরা হাঁট, নাহলে উলঙ্গ হাঁট, যা উলঙ্গ হাঁট, যা, আমার ঈমান আমার দে। কি কি বলেন মিয়া, বলেন মিয়া? আপনার সন্তানকে দিন শেখান, আপনার মেয়েকে আখিরাত শেখান, আপনার স্ত্রীকে আখিরাত চেনান, আপনার উপার্জনের মধ্যে আপনি আখিরাতের ফিকির করেন। বিবি বাচ্চার সব প্রয়োজন আপনি শেষ করতে পারতেন না। আপনি যেদিনও মারা যাবেন সেদিনও দেখবেন অসংখ্য প্রয়োজন রয়ে গেছে, অসংখ্য। আমি আমার জীবনে বহুত বাজার করছি। আজকে 18 বছরের বিবাহিত সংসার আমার 4টা সন্তান আছে। মাসে একদিন আমি মাসিক বাজার করি। স্বাভাবিক বাজার তো প্রতিদিন মুদি মাল, ওই যে পেঁয়াজ রসুন, হ্যাঁ, কয়েল, এরপরে দিয়া গুঁড়া দুধ, কত কিছুরই লেখা দেয়, আদা, হ্যাঁ, এগুলা মাসিক চাইয়ে বাজার করি। প্রত্যেক দিনে যতবারই বাজার করি, যাওয়ার পরে বলে যে হয়তো লবণের কথা বলতে ভুলে গেছি, না হয়তো আপনার চা পাতার কথা বলতে ভুলে গেছি। দুনিয়া থাইকাই যায়, দুনিয়া থাইকাই যায়, থাইকাই যায় মিয়া, থাইকাই যায়, থাইকাই যায়, থাইকাই যায়, থাইকাই যায়। দরজা ঠিক করলে জানালা ভাঙ্গে যায়, জানালা ঠিক করলে দরজা ভাঙ্গে, ফ্রিজ ঠিক করলে এসি নষ্ট হয়ে যায়, এসি ঠিক করলে ফ্রিজ নষ্ট হয়ে যায়, কাঠের পায়া ঠিক করলে সোফার পায়া ভাঙ্গে যায়, সোফার পায়া ঠিক করলে খাটের পায়া ভাঙ্গে যায়। এরই নাম দুনিয়া, এরই নাম দুনিয়া, এরই নাম কি? এই অতৃপ্তি নিয়েই আপনাকে মরতে হবে, এই অপূর্ণ চাহিদা নিয়েই আপনাকে চলে যেতে হবে। অতএব দুনিয়া আপনি শেষ করতে পারতেন, শুধু শুধু আখিরাত বরবাদ করবেন। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। তাহলে এক নাম্বার হলো সৃষ্টিগত যোগ্যতা, ফিতরাত। বলেন এই শব্দটা, বলেন এই শব্দটা, ফিতরাত। বলেন, বলেন, মানে হলো সৃষ্টিগত যোগ্যতা। আপনি বলেন যার টাকা আছে 10,000, তার উপরে আল্লাহ হজ খরচ করছে, তো তাহলে আপনার অসুবিধা কি করবেন? একজন লোক কোনোভাবে দাঁড়াইতেই পারতেছে না, তো তার জন্য আল্লাহর বিধান কি? যে তারে 2টা রশি দিয়ে বান দিয়া মসজিদের খুঁটির মধ্যে টানা দিয়ে রাখবা, তারপরও এই বইটার তো না, দাঁড়াইয়ে নামাজ পড়তে হবে। এটাই তো শরীয়তের বিধান। কথা বলেন না কেন? তাহলে অসুবিধা কি করবে? অসুবিধা কি? এর কি বিকল্প বিধান নাই? কথা বলেন না। দাঁড়িয়ে বসতে নামাজ পড়তে না পারলে ভিন্ন বিধান আছে, বসেও যদি বসতে না পারে ভিন্ন বিধান আছে, তাহলে অসুবিধা কি করবে? অসুবিধা কি করবে? অসুবিধা কোথায়? অসুবিধা কোথায়? বলে না, বলে না। তাইলে ফিতরাত, সৃষ্টিগতভাবে টাকা বলেন, সম্পদ বলেন, স্বাস্থ্য বলেন, পরিবেশ পরিস্থিতি বলেন, হ্যাঁ, 60 বছরের বুড়ারে 6 বছরের বাচ্চার মাসলানি দিছে শরীয়ত, 10 বছরের বাচ্চাকে 60 বছরের মাসলানি দিছে। এটা বলেন একটা বিধান বলে যে হুজুর এটা কোনোভাবেই খাপ খায় না, এমন বিধান আছে ইসলামে? নাই। তাহলে সৃষ্টিগত যোগ্যতা দিয়েই শরীর, স্বাস্থ্য, পরিবেশ, উপার্জন সব কিছুর মধ্যে আল্লাহ তাআলা যে পরিমাণ দিছে, যেটা আমাকে শরীয়তের বিধানও আমার জন্য এটা ওই পরিমাণ, ওই পরিমাণ। বুঝছেন কিনা আপনি? বুঝছেন কিনা? বলেন না, এটা বুঝছেন কিনা? 2 নাম্বার হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কোরআনুল কারীম আমাদের সামনে পেশ করেছেন, ওয়ায়াতলুহু শাহিদুম মিনহু। এর দ্বিতীয় হলো কোরআন। দ্বিতীয় হলো কি? কোরআন। কোরআন 24 ঘন্টা আমাদের সামনে আছে। জীবনের সমস্ত সমস্যার পূর্ণাঙ্গ সমাধান এই কোরআনের মধ্যে আছে। আছে কিনা বলেন? এটা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা দিয়ে এই কোরআনের মধ্যেই সুন্নাহ অন্তর্ভুক্ত, এই কোরআনের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিন্দেগি অন্তর্ভুক্ত। কারণ কোরআনুল কারীমকে বুঝাইতে গিয়ে, উম্মতকে পুরাপুরি প্র্যাকটিক্যাল বুঝাইতে গিয়েই নবীজির হাদিসগুলো, নবীজির সুন্নাতগুলো, নবীজির আমলগুলো, লাউলাল হাদিস লামা ফাহিমনাল কোরআন। বুজুর্গানে দ্বীন উলামায়ে কেরাম বলেন, যদি হাদিসের এই বিস্তারিত আলোচনা নবীর জীবন থেকে না পেতাম আমরা, তাহলে কোরআনুল কারীমের শুধু অনুবাদ দিয়া আমরা দ্বীন মানা সুযোগ হতো, পারতাম না, পারতাম, সম্ভব ছিল না। তার মানে হচ্ছে এই কোরআন
আর তার মধ্যে অন্তর্নিহিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিন্দেগি, নবীজির সুন্নাহ, নবীজির হাদিস, এটা কোরআনের পাতায় পাতায় অন্তর্গত। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, কানা খুলুকুহুল কোরআন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র, আখলাক, জিন্দেগি হুবহু কোরআন। হুবহু কি? কোরআন। আমাদের দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার 59 বছরের মুহতামিম যিনি ছিলেন, হাকিমুল ইসলাম কারি মোহাম্মদ তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি, জগৎ বিখ্যাত আলেম, হযরত বলতেন, हमारे लिए दो कुरान, আমাদের দুইটা কোরআন। এক কোরআন তো এই নকলি, অর্থাৎ যেটা আলফাজে তেলাওয়াত করি আমরা, এই কোরআন। আরেক কোরআন মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে পড়বে, ওখানে দেখবে, এখানে দেখবে। আকিমুস সালাহ এখানে পড়বা, ওখানে দেখবা মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমনে দেখা, কেমনে দেখা। এখানে শুনবা আতুজ যাকাত, যাকাত দাও, ওইখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে শুনবা, তিনি বলবে কত টাকা, কতটুকু সম্পদ, কোন সময়, কেমনে, এটা বুঝে। এখানে পড়বা কুতিবা আলাইকুমুস সিয়াম, ওইখানে বুঝে নিবা সেটা কেমনে পালন করতে হয়, রোজা। এখানে পড়বা ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত, ওইখানে পড়বা, শুনে নিবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে হজ কিভাবে করতে হয়, কথা বুঝছেন না? এটাই তো হিসাব, এটাই তো হিসাব। পুরা কোরআন আমাদেরকে বুঝাই দিয়েছেন কে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এইটা আছে আমাদের সামনে, আমরা পথ হারাবো কেন? পথ হারাবো কেন? কেন পথ হারাবো? কেন? এখন বলেন আপনারা, কোরআন নাই গত 1450 বছরের ভিতরে কোন বছরে কোরআন জমিনে ছিল না? জমিনে ছিল না? করোনার বছর, করোনার বছর। কথা বলেন না, কথা বলেন না। কোরআনুল কারীম নাই, এটা এমন বছর কোনটা? বছর কোনটা? এই 2020-21 সাল, 20-21 সাল। তাইলে বল ওই সময় ছিল নি কোরআন? ছিল নি কোরআন? তাইলে বলে কোরআন ছিল, সুন্নাহ ছিল, এবং আল্লাহ তাআলার কুদরতি নিজাম এই কোরআন বুঝানোর জন্য, সুন্নাহ বুঝাবার জন্য উলামায়ে কেরাম সর্বযুগে ছিল, আছে, থাকবে, থাকবে। কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহ, কোনো সন্দেহ নেই। আল্লাহ যে বলছেন ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমি কোরআন নাজিল করেছি, আমি কোরআন হেফাজত করব। কোরআন হেফাজত করবে কে? বলেন না কে? তো কিতাবে স্পষ্ট আছে আল্লাহ কোরআন হেফাজত করতেছেন দুই ভাবে। আলফাজ মানে কোরআনের এই আয়াতগুলোর আলফাজগুলো হেফাজত করছেন হাফেজে কোরআনদের মাধ্যমে, আর মাআনি কোরআনের অর্থ, ব্যাখ্যা, বিশ্লেষণ, আমল, কোরআনের বিধিবিধান, এগুলো আল্লাহ হেফাজত করতেছেন উলামায়ে কেরামের মাধ্যমে। আলফাজের হেফাজত হচ্ছে হুফাজে কোরআনের মাধ্যমে, আর মাআনি কোরআনের বিস্তারিত ব্যাখ্যা, বিশ্লেষণ, বিধিবিধান, এটার সংরক্ষণ আল্লাহ তাআলা উলামায়ে কেরামের মাধ্যমে করতেছেন। সুবহানাল্লাহ। এজন্য কোরআন যদি থাকে হাফেজও থাকবে, আলেমও থাকবে। আসমান যদি থাকে হাফেজও থাকবে, আলেমও থাকবে। জমিন যদি থাকে আলেমও থাকবে, হাফেজও থাকবে। মাঝখান দিয়া বিরোধিতাকারী, বিদ্রুপকারী, ঠাট্টাকারী, সমালোচনাকারী অথবা বিচ্ছেদকারী, নিজেরা যারা আলেম থেকে বিচ্ছিন্ন, প্রত্যেকে একদিন হারিয়ে যাবে। ইসলামও থাকবে, কোরআনও থাকবে, এলেমও থাকবে, ওলামাও থাকবে, মসজিদও থাকবে, মাদ্রাসাও থাকবে। আমি মরে যাবো, উনি মরে যাবো, উনি মরে যাবো, মাগার আলেম তৈরি, মাগার আলেম তৈরি। কলা গাছ মরে না, কলা গাছ কাটবার লগে যে সাইডে দিয়ে 3-4টা ছোট ছোট কলা গাছের সাইডে দিয়ে কি থাকে? ছোট ছোট আরো আরো এটি মরে না। কলা, এই জন্য মানুষে কয়, আর গ্রাম্য কথা হইলো কলা গাছ কি হয় না? কলা গাছ কি হয় না? মরে না, মরে না। এলেম উলামা মরবে না, উলামা শেষ হবে না ইনশাআল্লাহ, শেষ হবে না ইনশাআল্লাহ। নির্দিষ্ট কারো মৃত্যু, কারো মৃত্যু। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। 3 নাম্বার হলো পূর্ববর্তী আসমানি কিতাব, আসমানি কিতাব।